হাই। হঠাৎ করে আবার প্ল্যান হলো যে আমরা আরেকটা মুভি দেখতে যাব। যেহেতু এই ভদ্রলোক আগের দিন যাননি, তার ইচ্ছাতেই যাওয়া হয়েছিল। সেদিন এত জোরেই বৃষ্টি হয়েছিল যে রাস্তাতেও জল দাঁড়িয়ে গেছে, আর আমও পড়েছিল অনেকগুলো। এই ডগিটা ওদের বারান্দাতেই বাঁধা থাকে, আর রাস্তা দিয়ে যেই যাক না কেন ঘেউ ঘেউ করে নিজের অবস্থা জানান দেয়। আর জানো তো, এরকম বৃষ্টি ভেজা একটা বিকালে আমার হাঁটতে কিন্তু বেশ ভালো লাগে। কোকিলের ডাক যে আমার কি ভালো লাগে, আমি তোমাদেরকে ভাষায় প্রকাশই করতে পারবো না। আর জানো তো, আমার মনে হয় যদি সারা বছর কোকিল ডাকতো তাহলে অনেক মানুষেরই কষ্ট লাঘব হতো ওই কোকিলের মিষ্টি মধুর সুরেতে। তারপরে তো পৌঁছে গেলাম আমাদের সেই চেনা সিনেমা হলেতে। আমরা চলে গিয়েছিলাম সপ্তডিঙার গুপ্তধন দেখতে। এর আগেও এর অনেকগুলো সিরিজ এসছে, আর প্রচন্ড পরিমাণে জনপ্রিয়তা লাভ করেছিল প্রত্যেকটা পার্ট। আমি মূলত সিনেমাটা দেখতে গিয়েছিলাম আবির চট্টোপাধ্যায়ের জন্যই। উনি আমার প্রচন্ড প্রিয় একজন অভিনেতা। মুভিটার ভালো দিক নিয়ে বলতে গেলে বলতে হয় যে অভিনয় সকলেরই খুব সুন্দর। এখানে অনেক চেনা মুখ আপনারা দেখতে পাবেন, আর যারা অনেক দিন ধরে অভিনয় করছে বা এই সিরিজের সাথে যুক্ত, তাই তাদের অভিনয় খারাপ লাগার খুব একটা জায়গা নেই। উপরি পাওনা হিসেবে আপনি পাবেন মীরের কণ্ঠস্বর, এটা নিয়ে আর কি বা বলবো। এছাড়াও আপনি এখানে পেয়ে যাবেন বাংলার নানা অজানা ইতিহাস বা মনসামঙ্গল কাব্যের অনেক কিছু না জানা তথ্য। ফার্স্টার একটুখানি অ্যানিমেশনের পার্ট আপনাদের দেখতে ভালোই লাগবে, বিশেষ করে বাচ্চারা ওখানটা বেশ এনজয় করতেই পারবে। আর মুভিটার কিছু কিছু অংশে মোটামুটি হাসির সিন আছে, যেখানে আপনাদের অল্প অল্প হলেও হাসি পাবে। তবে সত্যি বলছি, মুভিটা এত কিছু তথ্যকে একসাথে ব্লেন্ড করতে চেয়েছে যে মুভির আসল গল্পটা বড্ড বেশি হজবরল হয়ে গেছে। কিছু কিছু অ্যানিমেশনের সিন আপনাদের বড্ড বেশি মনে হবে বেকার জিনিস, যেগুলো দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। আর গুপ্তধনটা এমন ভাবে রাখা হয়েছে, আমার মনে হয় শুধু সোনাদাই খুঁজে পেতেন। স্বয়ং আইনস্টাইনও যদি নেমে আসতেন গুপ্তধন খোঁজার জন্য, উনি লজিক মেলাতে পারতেন না। আমার পার্সোনালি মনে হয় মুভি মেকাররা এই মুভিটাতে অনেক কিছু তথ্য একসাথে দিতে চেয়েছিলেন। ওনারা মনে হয় মুভিটাকে অনেক বেশি সমৃদ্ধ করতে চেয়েছিলেন। কিন্তু কি জানেন তো, যখন আমরা কিছু একটা ভালো করতে চাই, ধরুন মেকআপের কথাই, হয়তো অনেক পরিমাণে মেকআপ করে আমরা ভাবি খুব সুন্দর লাগছে, কিন্তু জিনিসের সিম্পলিসিটি হারিয়ে গেলে না কোনো জিনিসকেই ভালো লাগে না। এই যেমন ধরো, তুমি গোবিন্দভোগ চাল, মুগের ডাল, সয়াবিন, ডিম, মাংসের কিমা, পেঁয়াজ, সমস্ত সবজি একসাথে দিয়ে খিচুড়ি রান্না করলে সেখানের টেস্টটা যেমন হবে, মুভিটাও ঠিক তেমনই হয়েছিল। যাই হোক, ওনারা হয়তো ওনাদের বেস্ট দিয়ে চেষ্টা করেছিলেন। আগের সিরিজগুলো খুব সুন্দর হয়েছিল। আর এখান থেকে তোমরা একটা জিনিস শিখতে পারবে যে লোভে পাপ আর পাপে মৃত্যু। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে।